দিস ইজ পোকো M3। গত বেশ কয়েকদিন ধরে এই ফোনটি নিয়ে চলছে বেশ হাইপ। এই হাইপের মূল কারণটা কি? এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স? আসলে এর কিছুই না। এই ফোনটির হাইপের মূল কারণটা হচ্ছে এর ডিজাইন। এই ফোনটির যে ব্যাক পার্টে যে ডিজাইনটি আছে, এই ডিজাইনটি কিন্তু 2020 সালের নতুন আমরা দেখেছি। কয়েকদিন আগে রিলিজ হওয়া OnePlus 8T এর সাইবারপাঙ্ক এডিশনের সাথে এই ফোনটির ব্যাক পার্টের ডিজাইন কিছুটা মিলে যায়। এই কারণে এই ফোনটিকে অনেকেই বলেছেন গরিবের OnePlus 8T সাইবারপাঙ্ক এডিশন। এই ডিজাইনটি ছাড়া এই ফোনটিতে কি আসলে আর কিছু আছে? জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন, পারফরমেন্স সহ সকল কিছু নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ SQAURE। তাদের কাছে এই ফোনটির 4128GB ভার্সনটি আপনারা পেয়ে যাবেন 17,990 টাকায়। দাম অবশ্যই আরও কমে যাবে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। SQAURE ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের ফিজিক্যাল শপ, চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপে। SQAURE সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে। কথা বলবো পোকো M3 এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। পোকো M3-তে আপনারা পাচ্ছেন 6.53 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 395 ppi এবং এখানে ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3। ডিসপ্লের উপরে রয়েছে একটি নচ এবং চারপাশে চিন ও বেজেল মোটামুটি আছে। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলতে গেলে এ বাজেটে ফুল HD+ এর ডিসপ্লে আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লেটি খুব ভালো পরিমাণে শার্প এবং কালারফুল, যে কোনো কালার খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং প্রতিটি কালার দেখতেই ভালো লেগেছে। আর যেহেতু ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, তাই এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট ওয়াচিং, ব্রাউজিং কিংবা মিডিয়া ওয়াচিংয়ে পেয়েছি ভালো একটা এক্সপিরিয়েন্স। বিশেষ করে শার্পনেসটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। তবে পোকো M3 এর ডিসপ্লেতে আমি একটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে এই ফোনটির যে ডিসপ্লে আছে এটা এতটা ব্রাইট না। সানলাইট ভিজিবিলিটি আমার কাছে খুবই বাজে লেগেছে এবং ডে লাইটে এই ফোনটি ব্যবহার করতে একটু ঝামেলা হচ্ছিল। আর এই ফোনটির উপরে যে ওয়াটার ড্রপ নটটি আছে সেখানে ক্যামেরা সেট আপ করা আছে। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং কিংবা গেমিং এক্সপিরিয়েন্সে এই ফোনটির ডিসপ্লে এনজয়েবল। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে আমার কাছে বাজেটে ভালো লেগেছে, তবে সানলাইট ভিজিবিলিটি আরও ভালো হওয়া উচিত ছিল। ডিজাইনে কিন্তু এই ফোনটির মূল চমক। এই ফোনটির যে পিছনে ব্যাক পার্টটি রয়েছে সেটা প্লাস্টিক বিল্ড। তবে প্লাস্টিক বিল্ডও যে ভালো হতে পারে এবং প্লাস্টিক বিল্ডও যে অনেক চমৎকার হতে পারে, পোকো M3 তার প্রমাণ। মূলত এখানে যে প্লাস্টিক ব্যাক পার্টটা রয়েছে এখানে রয়েছে লেদার ফিনিশ, এই কারণে হাতের ছাপ পড়া বা দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। আর উপরের দিকে ক্যামেরার যে ডিজাইনটা আছে এটা কিন্তু OnePlus 8T সাইবারপাঙ্ক এডিশনের সাথে কিছুটা মিলে যায়। আর ক্যামেরা বাম্পের পাশে রয়েছে পোকোর লোগো, যেটা দেখতে আমার কাছে ভালোই লেগেছে। ক্যামেরা বাম্প অনেক কম, আর এখানে পিছনে 3টি ক্যামেরা সেট আপ করা আছে। আর এই ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু অনেক হালকা, মাত্র 198 গ্রাম। এটা আমাকে অবাক করেছে। এই ফোনটি হাতে নিয়ে খুব প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল এবং এক হাতে ব্যবহার করে আরাম পাওয়া যাচ্ছিল। এই ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। আর এখানে যে লক বাটন রয়েছে এতেই রয়েছে কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি পরিমাণে আমার কাছে ফাস্ট লেগেছে। ঠিক আছে না? ওকে, ফোনটির নিচের দিকে পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, টাইপ-C চার্জিং পোর্ট এবং বাম পাশে পেয়ে যাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। আর ফোনটির উপরের দিকে রয়েছে আয়ার ব্লাস্টার এবং হেডফোন জ্যাক। এই ফোনটিতে একটা ফিচার আমার কাছে চমৎকার লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটিতে এই বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেরিও স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি অসম্ভব ভালো লেগেছে এবং খুব লাউড ছিল সাউন্ড কোয়ালিটি। সো ওভারঅল পোকো M3 এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে চমৎকার লেগেছে। কথা বলবো পোকো M3 এর ক্যামেরা নিয়ে। পোকো M3-তে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পেয়ে যাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। একটা বিষয় আমার হতাশ এখানে, সেটা হচ্ছে এই বাজেটে বা এই ফোনটিতে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। পোকো M3 এর ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই বাজেটে এই ফোনটির ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ডে লাইটে মোটামুটি ডিসেন্ট ছবি পাওয়া যাচ্ছিল, যেখানে শার্পনেস একটু কম পেয়েছি।
তবে ডিফল্ট মোড থেকে 48 মেগাপিক্সেল মোডে শার্পনেস একটু বেশি ছিল। এছাড়াও ছবিগুলো একটু রেডিশ লেগেছে, অর্থাৎ লাল লাল লেগেছে এবং ন্যাচারাল কালার পাওয়া যাচ্ছিল না। এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু লাল, অর্থাৎ এখানে ফুলগুলো কিন্তু লাল কালারের, কিন্তু এই ক্যামেরায় তোলা যে ছবিটি এসেছে সেটা কিন্তু গোলাপি গোলাপি লাগছে আমার কাছে। অর্থাৎ ফোনটি দিয়ে তোলা ছবিগুলোর কালার অ্যাকুরেট না এবং অনেক সময় পাঞ্চি কালার পেয়েছি। তবে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো পেয়েছি, যেখানে হাইলাইট ডিটেলস ভালো পেয়েছি, তবে শ্যাডো ডিটেলস একটু কম পেয়েছি। ওভারঅল ডিটেলসের কথা বললে ডিটেলসে একটু ঘাটতি ছিল। রাতের ক্যামেরা নিয়ে বলতে গেলে মোটামুটি আলোতে ভালো ছবি পাওয়া যাচ্ছিল, তবে ছবিতে নয়েজের পরিমাণ খুব বেশি ছিল এবং আলো যদি কমতে থাকে তাহলে নয়েজ বেড়ে যায় এবং ছবিগুলো সফট হয়ে যায়। আর রাতের বেলা ছবি তোলার সময় হাত শক্ত করে ছবি তুলতে হয়, কারণ এই ফোনটির যে শাটার স্পিড তা আমার কাছে স্লো লেগেছে। এছাড়াও এই ফোনটিতে দুইটি ইউজলেস ক্যামেরা আছে, একটি হচ্ছে ডেপথ সেন্সর এবং অন্যটি হচ্ছে ম্যাক্রো লেন্স। ডেপথ সেন্সর দিয়ে যে ছবিগুলো এসেছে সেটা আসলে জাতের ছবি না, যেখানে এজ ডিটেকশন খুবই বাজে পেয়েছি এবং ছবিগুলো খুব সফট হয়ে যাচ্ছিল। আর ডিটেলসের কথা তা নাই বললাম। এছাড়াও রয়েছে একটি ম্যাক্রো লেন্স। ফোনে যে কেন ম্যাক্রো লেন্স দেয় এই বাজেটের ফোনে, এই ফোনটির ম্যাক্রো লেন্স খুব একটা কাজের না। ভালো আলোতে মোটামুটি ম্যাক্রো ছবি পাওয়া গেলেও লো লাইটে কিন্তু এর ম্যাক্রো ক্যামেরা খুবই বাজে। এই ডিভাইসটির সামনে পেয়ে যাচ্ছেন 2.1 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেখানে ছবির কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, এতটাও ভালো না তবে এতটা খারাপও না। ছবিগুলোতে বিউটিফিকেশনের খুব বেশি প্রভাব ছিল, অর্থাৎ খুব বেশি পরিমাণে সাদা করে দিচ্ছিল এবং ছবিগুলো সফট হয়ে যাচ্ছিল। বিউটি মোড একেবারে কমিয়ে দিয়েও যদি ছবি তোলা হয় তাহলেও ছবিগুলো দেখা যাচ্ছে খুবই স্মুথ এসেছে। আর রাতের সেলফি মোটামুটি খুব একটা আহামরি না, তবে চলার মতো। ভিডিওতে এই ফোনটিতে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। এখানে আমি আসলে একটু হতাশ, অবশ্যই 60 fps দেওয়া উচিত ছিল, যদিও 4K না দেওয়া হোক, এবং এই ফোনটিতে কিন্তু ইআইএস নেই। সো ভিডিও যে কোয়ালিটি তা কোনো কাজের না এবং কোনো কাজে লাগানোর মতো ফুটেজ আসলে এই ফোনটি দিয়ে তোলা যাবে না। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 12 বেসড অ্যান্ড্রয়েড 10, আর লাঞ্চার হিসেবে পাচ্ছেন পোকো লাঞ্চার। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 662 এর প্রসেসর, আর জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 610। পোকো M3 আপনারা পেয়ে যাবেন 464 এবং 128 জিবির এই দুইটি ভার্সনে, যেখানে 464 জিবির ভার্সনটি UFS 2.1 এবং 128 জিবির ভার্সনটি UFS 2.2। আমরা যে ডিভাইসটি রিভিউ করছি এটা হচ্ছে এই ফোনটির 128 জিবির ভার্সন। সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বলতে গেলে অ্যাপসগুলো ওপেন হতে একটু সময় নিচ্ছিল এবং একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে রান হতে একটু সময় নিচ্ছিল, যেটা এই বাজেটে একটু হতাশাজনক। তবে অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি এবং এই ফোনটির টাচ রেসপন্সও খুব ভালো পেয়েছি। ফোনটিতে ক্যামেরা টু এপিআই অ্যানাবল করা আছে, সো আপনারা যারা জিক্যাম ব্যবহার করতে চান তারা এই ফোনটিতে জিক্যাম ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটিতে যে MIUI 12 আছে এটা আমার কাছে এতটাও অপটিমাইজ মনে হয়নি, যেখানে কিছু সফটওয়্যারে বাগ পেয়েছি এবং মোটামুটি ল্যাগ পেয়েছি, যেটা আমি আশা করছি পরবর্তী আপডেটের মাধ্যমে ঠিক করে দেওয়া হবে। আর ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে অর্থাৎ 662, এটাকে বলা যায় 665 এর কাছাকাছি, যেখানে আপনার ডে টু ডে যে কাজগুলো আছে তা আপনি আরামে চালিয়ে নিতে পারবেন। অর্থাৎ মডারেট ইউজে এই ফোনটি কোনো ধরনের সমস্যাই করবে না, তবে হেভি ইউজে আপনি ল্যাগের দেখা পাবেন এবং 2 থেকে 3টি অ্যাপের বেশি ওপেন করলে অ্যাপ ওপেন হতে একটু সময় নিয়েছে। ফোনটির গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 313 এবং মাল্টি করে 1377, আর অন্তত বেঞ্চমার্ক স্কোরে 1,85,415 স্কোর করেছে এই ডিভাইসটি। সো ওভারঅল পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনটি হেভি ইউজারদের জন্য না, তবে যারা মডারেট ইউজার তারা এই ফোনটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এখন এই ফোনটির গেমিং নিয়ে কথা বলবে সাদি। হ্যালো, আই এম সাদি। কথা বলবো পোকো M3 গেমিং নিয়ে। প্রথমেই বলে নিই, আমি এই ফোনটিকে কোনোভাবেই গেমিংয়ে আপ টু দি মার্ক বলতে পারছি না। এই ফোনটিতে যে প্রসেসর আছে সেটি গেমিংয়ের জন্য পাওয়ারফুল না। তারপরেও আমি এখানে পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এবং অ্যাসফল্ট 9-এর মতো কিছু গেম খেলেছি, যেখানে পাবজিতে আমি সর্বোচ্চ স্মুথ গ্রাফিক্সে হাই FPS এবং মিডিয়াম গ্রাফিক্সে মিডিয়াম FPS খেলতে পারছিলাম। স্মুথ গ্রাফিক্সে খেলার সময় মোটামুটি খেলা গিয়েছে, মাঝে মাঝে হালকা ফ্রেম ড্রপ করেছে, এছাড়া মোটামুটি প্লেয়েবল, কিন্তু মিডিয়াম গ্রাফিক্স দিলে খুবই ল্যাগি হয়ে যায়। তবে আমরা সবাই জানি কল অফ ডিউটি একটি ওয়েল অপটিমাইজড গেম এবং এই ফোনটিতেও মোটামুটি খেলা যাচ্ছিল। তবে যারা ফ্রি ফায়ার গেমার আছেন তাদের চিন্তার কোনোই কারণ নেই, ফ্রি ফায়ার ভালো গ্রাফিক্সে আরামেই খেলা যাচ্ছিল। সো যারা গেমিং করতে চান এই ফোনটি তাদের জন্য রেকমেন্ডেড না। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটির অন্যতম একটি চমক হচ্ছে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh এর বিশাল ব্যাটারি, যেখানে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়েছি। 30 মিনিট পাবজি খেলে 10 থেকে 14% মতো চার্জ গিয়েছে এবং এই ফোনটিতে স্ক্রিন অন টাইম 7.5 ঘন্টার মতো পেয়েছি, যেখানে আপনি মডারেট ইউজে প্রায় 2 দিন আরামে চালিয়ে নিতে পারবেন। সো ওভারঅল পোকো M3 নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে চমৎকার লেগেছে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমার কাছে চমৎকার লেগেছে।
তবে এই ফোনটির ক্যামেরা ও পারফরমেন্স অ্যাভারেজ লেভেলের। সো আপনাদের মাঝে যারা মডারেট ইউজার অর্থাৎ এত বেশি ব্যবহার করেন না ফোন, এত বেশি গেমিং করেন না, তাদের জন্য আমি একটি পারফেক্ট ডিভাইস বলে মনে করি পোকো M3। আপনাদের কাছে কেমন লেগেছে পোকো M3 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।